বানাচ্ছি নবাবী সেমাই। এই নবাবী সেমাইটা কীভাবে বানাতে হয় সেটাই শেয়ার করছি আপনাদের সবার সাথে। খুবই সহজ একটা রেসিপি। লাগছে এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই। আমি ঘিটা ভালো মতো গরম করে, ঘি এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটা দিলে স্বাদটা ভালো হয়, গ্রানটা ভালো আসে। দেওয়ার পরে দারচিনি এবং এলাচ দিয়ে হালকা একটু ভেজে তারপরে আমি প্যাকেটের যে সেমাইটা সেটা দিয়ে একদম মৃদু আছে সেটা নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নেব। বেশি লাল করব না, হালকা একটু লাল করব। আর এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ এবং এর মধ্যে দিয়েছি আমি কনডেন্স মিল্ক এবং পরিমাণ মতো চিনি। কনডেন্স মিল্ক এবং চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। মিষ্টি কম খেলে কম, বেশি খেলে বেশি। আমি যেহেতু একটু মিষ্টি দিয়ে করবো এটা, তাই আমি একটু বেশি দিয়েছি। আর কনডেন্স মিল্কটা অপশনাল, কিন্তু দিলে এটা একটা ক্রিমি টেক্সচার আসে, সেজন্য এটা আপনারা দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ পাউডার দুধ, মানে গুঁড়া দুধ দিয়েছি। এর মধ্যে দিয়ে ভালো মতো নেড়েছে নিচে, এটা অলমোস্ট হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে ফেলবো, বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। যে পাত্রে এটা সেট করব সেখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা সেমাই এবং এটা ভালো মতো চেপে চেপে সেট করে নিতে হবে। আপনারা কাচের পাত্রে করলে ভালো, এবং আমার কাছে যেহেতু এইরকম স্কোয়ার শেপের কাচের পাত্র নেই, সেজন্য আমি প্লাস্টিকেরটাই করছি। আপনারা চাইলে রাউন্ড শেপের মধ্যেও করতে পারেন। বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ব্যবহার করব, মানে 3 নম্বর লেয়ারে দিব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি 1/3 কাপ। আমি তরল যে দুধটা জাল করেছি সেটা দিয়ে গুলিয়েছি। আপনি যদি এভাবে গুলাতে না চান সেক্ষেত্রে ঠান্ডা দুধের মধ্যে এটা গুলিয়ে নিয়ে মিশাতে পারেন। এখন আমি এটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এখন কিন্তু চুলাটা নিভানো আছে। এরপরে নেড়ে চেড়ে এটা একদম ঘন করে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু হাই হিটের মধ্যে থাকবে এবং এক পর্যায়ে নেড়ে চেড়ে নিতে হবে, কোনোভাবে থামাও যাবে না। থামা হলেই একদম নিচের দিকে লেগে যাবে, মানে তলানিতে লেগে যাবে। সেজন্য এটা কিন্তু নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন চারপাশে একদম বুদবুদ উঠছে। যে দেখেন ক্যামেরাতে যেরকম, মানে ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে, এরকমভাবে বুদবুদ উঠলে বুঝবেন এটা অলমোস্ট হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ জাল করব, মানে 2 মিনিটের মতো জাল করে নিব যেন আরেকটু ঘন হয়ে আসে। আর একদম ঘন করতে যাবে না, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে, সেজন্য ঘনত্বটা বুঝে নিতে হবে। আর একদম সাবধানে নাড়াচাড়া করবেন, কারণ এই সময় এটা অনেক ছিটে। আপনারা চেহারা হাতে সব জায়গায় আছেন, তাই একটু দূরত্ব বজায় রেখে নাড়া দেবেন এবং খুব সাবধানে কাজটা করতে হবে। এই যে দেখেন টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্ব রাখবেন। এরপর যেখানে সেট করে নিয়েছি এটার মধ্যে সাথে সাথে আমি ঢেলে দিচ্ছি। অনেকে বলেন ঠান্ডা করে ঢালতে হবে, প্রয়োজন নেই। আপনারা চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে পারেন। আমি সবই ঢেলে দিচ্ছি। এর মধ্যে সব ঢেলে আমি উপরে, মানে মাঝের দিকে একটু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনারা আপনার পছন্দ যে কোনো বাদাম এর মধ্যে দিতে পারেন। আমি কাঠবাদামটা নিয়েছি। আর এগুলোর মধ্যে মানে দুধ জাতীয় আইটেমের মধ্যে বেশি দুধ, ঘন দুধ, বাদাম এগুলো দিলে কিন্তু এগুলোর মজাটা বা স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। বাকি যে সেমাইগুলো ছিল এখন আমি সুন্দর মতো ছিটিয়ে দিচ্ছি, পুরোটা কভার করে দিচ্ছি ক্রিমের উপরে। আর এটা খেতে কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের। যারা কুনাফা পছন্দ করেন তারা এটাও ট্রাই করতে পারেন। কুনাফা থেকে এটা সহজ বেশি, এটা কোনো বেকের ঝামেলা নেই, মোল্ড আউট করার ঝামেলা নেই। তারা সহজভাবে এই নবাবী সেমাইটা তৈরি করতে পারেন। তারপর আমি উপর দিকে আরও কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। দেখেন টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আমি একটু মোটা করে রাখার চেষ্টা করে রেখেছি যাতে খেতে প্রত্যেকটা বাইটে একটা ক্রিমি টেক্সচার আসে, সেই জন্য। তো এটাকে পুরোপুরি আমি নর্মাল, মানে রুম টেম্পারেচারে এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা করার পরে তারপরে এটা আমি ফ্রিজে রাখবো। গরমটাই ফ্রিজে রাখতে যাবেন না। আমার এটা পুরোপুরি ঠান্ডা হতে 2-2.5 ঘন্টার মতো সময় লেগেছে, পুরোপুরি ঠান্ডা হতে। আর এটা যখন আমি দেখছি বারবার আমার মনে হচ্ছিল এটা আমি কখন খাবো, কখন টেস্ট করব, কখন খেয়ে দেখবো যে এটা কেমন বানালাম আমি, কেমন স্বাদ হলো। দেখতে অনেক ভালো লাগছিল। আর খুবই ইজি রেসিপি, আপনারা কিন্তু ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। একদম ইজি একটা রেসিপি।
তারপর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে নিয়ে এখন ঠান্ডা ঠান্ডা এখন সার্ভ করেছি। আমি এবং আমার বর মিলে খাচ্ছি। আমার বর এটাতে রেটিং করেছে 10-এর উপরে যদি থাকতো তাহলে 10-এর উপরে এটা রেটিং হয়েছে। এতটা দুর্দান্ত স্বাদের হয়েছে। অবশ্যই একবার হলেও বাসায় এটা তৈরি করে দেখবেন। আমি করব করে একদম করা হচ্ছিল না, তাই ভাবলাম করেই ফেলি, এবং করার পরে খাওয়ার পরে আমি একদম কি বলবো, নিজের প্রতি এত প্রশংসা নিজেরই হচ্ছিল যে এত মজার একটা ডেজার্ট কেন আমি আগে বানাইনি।